হ্যালো এভরিওয়ান, লার্নিং ডেটা ওয়ার্কসে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে একাধিক সেলের ডেটাকে একটি সেলে কনকারেন্ট করা যায় এবং এইভাবে স্পেস দিয়ে পরপর লাইনে নিয়ে আসা যায়, যেটি আমাদের প্রিন্টের জন্য সুবিধা বা একই সাথে যদি আমরা একাধিক ডেটা পেতে চাই সেজন্য আমরা এটি করতে পারি। বা এই একাধিক ডেটা থেকে কিভাবে ডেটাকে আলাদা আলাদা কলামে স্প্লিট করা যায় এটিও আমরা দেখব। তো দেখুন এখানে সাধারণত আমরা প্রথমত কনকারেন্টের ফর্মুলাটি ব্যবহার করে ডেটাকে একত্র করব এবং এইভাবে পরপর লাইনে নিয়ে চলে আসব। তো আমরা প্রথমত ইকুয়াল সাইনকে কল করলাম। ইকুয়াল সাইন কল করে কনকারেন্ট CONC, দেখুন কনকারেন্ট চলে এসেছে। আমরা ট্যাব প্রেস করলাম। ট্যাব প্রেস করে টেক্সট 1, তার মানে টেক্সট 1 প্রথমত নেম কমা, তারপর আমাদের দেখুন এই ডেটাটি আমাদের মোবাইল নাম্বারটা কিন্তু পরের লাইনে রয়েছে। তো আমরা যদি কমা দিয়ে সিরিয়ালি 3টা নাম্বার লিখে দেই, মোবাইল নাম্বার এবং এমপ্লয়ি আইডি, তাহলে কিন্তু আর আমার পরপর লাইনে আসবে না। তো আমি চাচ্ছি এভাবে পরপর লাইনে। এই জন্য আমাকে আরেকটা ফাংশন অ্যাপ্লাই করতে হবে, ক্যারেক্টার CHAR। আমি যদি 4 বা ক্যারেক্টার লিখি, ট্যাব প্রেস করলাম, ফার্স্ট ব্র্যাকেট চলে আসবে এবং 10, এই 10 এটি হচ্ছে সেকেন্ড লাইনে যাওয়ার জন্য ডিনোট করে। তো আমরা এখানে ক্যারেক্টার বা 4 লিখে 10 লিখে ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে কমা দিব। আবার তারপর কি থাকবে, মোবাইল নাম্বার কমা, আবার CHAR 4 লিখে ট্যাব প্রেস করে 10 দিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ করব, করে আবার কমা আমাদের এমপ্লয়ি আইডি। তো এমপ্লয়ি আইডিটাকে সিলেক্ট করব, আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেব। দেখুন আমাদের একই সাথে নেম, মোবাইল নাম্বার এবং এমপ্লয়ি আইডি চলে আসছে। তো আমরা চাচ্ছি এইভাবে। তো এই জন্য আমরা এই হোম ট্যাবে গিয়ে অ্যালাইনমেন্টে গিয়ে যে র্যাপটেক্স যে ফাংশনটি আছে যদি ক্লিক করি, তাহলে দেখুন এটি কিন্তু ঠিক হয়ে গেছে। জাস্ট এখন কলামটাকে আমরা একটু বাড়িয়ে দিব। বাড়িয়ে দিলে আমরা যদি একটু অ্যালাইনমেন্টটা ঠিক করে নিই, তাহলে দেখুন এটি কিন্তু একদম ঠিক হয়ে গেছে। এখন জাস্ট এটাকে যদি আমরা ড্র্যাগ করি, তাহলে কিন্তু আমার প্রত্যেকটা ডেটা দেখুন, রীতা বেগম মোবাইল নাম্বার এবং এমপ্লয়ি আইডি এবং অমিত দত্ত মোবাইল নাম্বার এমপ্লয়ি আইডি আমার কিন্তু চলে এসেছে। এটি চাইলে আমরা একটু বর্ডার দিয়ে নিলাম, আমরা অল বর্ডারে ক্লিক করে আমরা বর্ডার দিয়ে নিলাম। এইভাবে আমি এই ইন্ডিভিজুয়াল ডেটাকে একত্রে করতে পারি। এখন আমি চাচ্ছি এই ডেটাকে স্প্লিট করতে, এভাবে ভাগ করতে। তাহলে আমি কি করব, আবার আমি ডেটাটাকে কপি করলাম, কপি করে একটি পাশে একটি শিট ওপেন করলাম, করে আমি এখানে যদি ডেটাটাকে জেনারেল পেস্ট করি, তাহলে কিন্তু এটি ফর্মুলা সহ চলে আসবে। আমি চাচ্ছি ফর্মুলা ছাড়া ভ্যালু পেস্টের জন্য। এই জন্য মাউসের রাইট বাটন প্রেস করে আমরা পেস্ট স্পেশালে গিয়ে ভ্যালু দিয়ে ওকে দিব। এটা কিন্তু আমার ভ্যালু পেস্ট হয়ে গিয়েছে। দেখুন ভ্যালু পেস্ট দেওয়াতে আমার ডেটা কিন্তু এভাবে চলে এসেছে। এখানে যদি আমি আবার এই র্যাপ টেক্সটে ক্লিক করি, তাহলে কিন্তু আমার ডেটা আবার আগের পূর্বের অবস্থায় ফিরে এসেছে। তো আমি এখন চাচ্ছি এই ডেটাকে স্প্লিট করতে। এই জন্য ডেটাটিকে আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে ইনসার্টে চলে যাব। ইনসার্টে গিয়ে তো এখানে আমি ডেটাটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে আমি চলে যাব ডেটা ট্যাবে। তো ডেটা ট্যাবে গিয়ে দেখুন এই যে ডেটা টুলস গ্রুপে টেক্সট টু কলামে ক্লিক করব। টেক্সট টু কলামে ক্লিক করলে আমাদের এই ধরনের একটি ড্যাশবোর্ড আসবে। তো এখানে ডিলিমিনেটেডই থাকবে এবং আমরা ডেটাটা এভাবে চলে আসবে। তো আমরা এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে আমার ডেটাটি এইভাবে আলাদা হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু ডেটাটি আমাদের আলাদা হয়ে গিয়েছে। তো এখানে অনেক সময় কিন্তু আপনার ট্যাব সিলেক্ট থাকতে পারে। তো আমাদের যদি ট্যাব সিলেক্ট থাকে, এটাকে আমরা ক্যান্সেল করে দেবো, শুধু আদারকে আমরা সিলেক্ট করব। আদার সিলেক্ট করলে কিন্তু আমাদের এভাবে ডেটা আসবে। তো এখানে আমরা আবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে এখন দেখুন এখানে আমাদেরকে ডেস্টিনেশন সিলেক্ট করতে বলতেছে। ডেস্টিনেশনটা আমরা একটু সিলেক্ট করে দেবো, যেহেতু এখানে 3টা ডেটা, এখানে 3টা কলামে আসবে। তো আমরা এই 3টা কলামকে সিলেক্ট করলাম, করে আমরা ফিনিশ দিলাম। দেখুন আমাদের ডেটা কিন্তু একদম 3টা কলামে চলে এসেছে আলাদা আলাদাভাবে। তো ডেটা কিন্তু চলে এসেছে, কিন্তু নাম্বারের ক্ষেত্রে দেখুন, নাম্বারের ক্ষেত্রে কিন্তু সামনে কিন্তু 0 নেই। আমরা সবাই জানি
যে কোনো নাম্বার লিখলে জেনারেল ফরম্যাটে কিন্তু সামনে জিরো কখনোই আসে না। তো এটা এই জন্য আমাকে কি করতে হবে, এই নাম্বারগুলোকে আমাদেরকে টেক্সট ফরম্যাট করে নিতে হবে। আমাদের হোম ট্যাবে গিয়ে নাম্বার গ্রুপে গিয়ে আমরা এখানে টেক্সটে ক্লিক করলে দেখুন নাম্বারগুলো টেক্সট হয়ে গেছে, কিন্তু সামনে জিরো নেই। এখন যদি আমরা জিরো দেই তাহলে কিন্তু থাকবে। এই জিরোটাকেও দেখুন কিভাবে খুব সহজে আমরা অ্যাড করতে পারি। এই জন্য আমরা ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে আবার সেই কনকারেন্ট ফর্মুলাটিকে কল করব। কনকারেন্ট ফর্মুলা দিয়ে আমরা জাস্ট জিরো দিব, কমা ওয়ালেট নাম্বারটি সিলেক্ট করে এন্টার দিব। দেখুন জিরো চলে এসেছে। এখন যদি জাস্ট এই জিরোটাকে আমরা ড্র্যাগ করি, দেখুন আমার প্রত্যেকটা নাম্বারের সামনে কিন্তু জিরো চলে এসেছে। জাস্ট এটাকে এখন আমরা কপি করে এখানে গিয়ে আমাদের ভ্যালু পেস্ট, যেটা এই রাইট বাটন করে পেস্ট 1 2 3 যদি দেই তাহলে কিন্তু এই যে পেস্ট হয়ে গিয়েছে। আমরা এইভাবে ডেটাটাকে স্প্লিট করতে পারি এবং একত্র করতে পারি। তো এটি সাধারণত আমাদের পেজ কমানোর জন্য বা প্রিন্টের জন্য বা ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য আমরা এইভাবে করতে পারি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।